হযরতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, লা'নাতু ইয়াজিদ ওয়া নাহবিহি মিম্মান ফাআলা মিসলা ফি'লিহি জাইজুন বাল মুস্তাহাব্বুন। তিনি বলেছেন ইয়াজিদকে লা'নাত করা এবং ইয়াজিদের দোসরদেরকে লা'নাত করা, অভিসম্পাদ করা, এটা শুধুমাত্র বৈধ নয়, বরং এটা মুস্তাহাব, বরং তাদের উপর লা'নাত করা এটা অনেক বেশি ভালো। 1400 বছর পার হওয়ার পরেও কোন ব্যক্তি ইয়াজিদ নামে তার সন্তানের নাম রাখে না। ইয়াজিদ নামটাই মুসলিম বিশ্বের মধ্যে একটা অভিশাপ এবং গালির রূপ ধারণ করেছে। অনেকে মনে করেন যে আশুরা মানে হলো কারবালা। আসলে আশুরা মানে কারবালা নয়, তবে কারবালা আশুরা থেকে জুদা বা বিচ্ছিন্ন নয়। প্রিয় ভাইয়েরা আমার, ঐতিহাসিকদের মতে আশুরার সাথে 3টি ঘটনা সম্পৃক্ত রয়েছে। এক, বনি ইসরাইলের নাজাত ও ফেরাউন বাহিনীর ধ্বংসের ঘটনা। 2, কুরাইশদের অপরাধ এবং তাওবার ঘটনা। 3, কারবালার ঘটনা, অর্থাৎ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। এই 3টি ঘটনা আশুরার সাথে সম্পৃক্ত রয়েছে। 1 নম্বর হলো, অর্থাৎ আশুরার সাথে সংশ্লিষ্ট প্রথম ঘটনা হলো বনি ইসরাইলদের নাজাত এবং ফেরাউন বাহিনীর ভরাডুবির ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হেদায়েতের জন্য এবং বনি ইসরাইলের হেদায়েতের জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের মাঝে পাঠালেন। সাথে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগী হিসেবে নবুয়ত দান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তোমরা উভয়ে ফিরআউনের কাছে যাও, দাওয়াতি কার্যক্রম নিয়ে ফিরআউনের কাছে যাও, কারণ সে তাগুত হয়ে গিয়েছে, সীমালঙ্ঘনকারী হয়ে গিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কয়েকটি আবেদন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আবেদনগুলো কবুল করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাকে যখন দাওয়াত দিবে, নম্র ভাষায় দাওয়াত দিবে, হতে পারে সে ভীত সন্ত্রস্ত হবে, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দরবারে রুবুবিয়্যাতের দাওয়াত নিয়ে গেলেন। ফিরআউন এবার জিজ্ঞাসা করলো, ফামার রব্বুকুমা ইয়া মূসা। মূসা, তোমার আবার রব কে? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা। আরে শৈশবকালে তোমাকে না আমি লালন পালন করেছি? তো তোমার রব তো আমি, তোমার মালিক তো আমি। রবের একটা অর্থ লালন পালনকারী। যেহেতু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবকালে ফিরআউনের দরবারে লালিত পালিত হয়েছেন, এই জন্য ফিরআউন বলছে, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা। ও মূসা, তুমি না আমার ঘরে লালিত পালিত হয়েছো? তোমার আবার রব কে? তোমার রব তো আমি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, সুম্মা হাদা, অতঃপর তার পূর্ণতায় পৌঁছার জন্য যখন যা কিছুর প্রয়োজন যিনি ব্যবস্থা করছেন তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার প্রতিপালক, তিনি আমার লালন পালনকারী, তিনি হলেন আমার রব। ফিরআউন বলল, মূসা, রুবুবিয়্যাতের দাওয়াত যদি তুমি না ছেড়ে দাও, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি রব হিসেবে তুমি যদি মানুষের মাঝে প্রচার প্রসার করো, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে তুমি ইলাহ হিসেবে ঘোষণা দাও, লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। তাহলে শুনে রাখো, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি তুমি ইলাহ হিসেবে গ্রহণ করো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে আমি কারারুদ্ধ করব, অবশ্যই তোমাকে লাল দালানের ভাত খাওয়াবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ফিরআউন এবং তার দলবলের হেদায়েতের জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেলেন।
যখন দেখলেন যে ফেরাউন এবং তার দলবলেরা তারা ঈমান আনবেন না, বরং জুলুম নির্যাতনের স্টিম রোলার আরো আগের থেকে বেড়ে যাচ্ছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার বান্দাদেরকে নিয়ে, অর্থাৎ বনি ইসরাইলদেরকে নিয়ে তুমি রাত্রে গমন করো, রাত্রে বের হয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন, দরিয়ার সামনে গিয়ে উপনীত হলেন। এবার সামনে দরিয়া আর পিছনে সশস্ত্র বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আনিদরিব বিআসাকাল বাহ, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে তুমি সমুদ্রের উপর আঘাত করো। আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা শুষ্ক রাস্তায় পরিণত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দরিয়া পার হয়ে গেলেন। ফেরাউন দেখলো যে মূসা এবং তার সঙ্গী সাথীরা তারা দরিয়া পার হয়ে গেছে। তারা চিন্তা করলো যে এই রাস্তা দিয়ে আমরা তাদের পশ্চাৎধাবন করব। ধাওয়া শুরু করলো। মাঝপথে যখন আসলো, দরিয়ার মাঝপথে যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তির মাধ্যমে গ্রেফতার করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলাম, প্রতিশোধ নিলাম, অর্থাৎ শাস্তি দিলাম। ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে তাদেরকে ডুবিয়ে দিলাম, তাদেরকে হত্যা করলাম। কেন? বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, তার কারণ হলো তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। ওয়া কানু আনহা গাফিলিন, এবং আমার আয়াতের ব্যাপারে, নিদর্শনের ব্যাপারে তারা গাফিল ছিল, উদাসীন ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন রক্ষা করেছিলেন, যেই দিন তার শত্রুদের থেকে নাজাত দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউন ও তার দলবল থেকে রক্ষা করেছেন, এবং ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছেন। এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো, যাবতীয় বিপদ আপদে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তারা সবর ইখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ফেরাউন বিভিন্নভাবে তার বনি ইসরাইলকে জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা সবর ইখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করেছেন। যারা সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে চূড়ান্ত সফলতা দান করে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ফেরাউন যখন বনি ইসরাইলের উপর জুলুম নির্যাতন শুরু করে দিল, বনি ইসরাইলরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শিকায়াত করলেন, অভিযোগ করলেন, নুসরাত, সাহায্য কামনা করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বললেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করো। তার কারণ হলো, জমিনের মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে ইচ্ছা তিনি জমিনের কর্তৃত্ব ক্ষমতা দান করে থাকেন। সুতরাং যদি সবর ইখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে এই পূর্ণ ভূমির মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে তুলে দিতে পারেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সবর ইখতিয়ার করার, ধৈর্য ধারণ করার নির্দেশ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করার নির্দেশ দিলেন। তারা সবর ইখতিয়ার শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই সবর ইখতিয়ার করার কারণে ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সবচেয়ে নির্যাতিত এবং নিপীড়িত জাতি ছিল, যাদের কোনো ক্ষমতা ছিল না, যাদের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, সেই বনী ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণভূমি মিশরের ক্ষমতা তাদের হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন তুলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনী ইসরাঈলা বিমা সাবারু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দিলাম, বিমা সাবারু, তারা যে সবর ইখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণভূমি মিশরের রাজত্ব ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সর্বক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে চূড়ান্ত সফলতা দান করে থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, আশুরার সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় ঘটনা হলো কুরাইশদের অপরাধ এবং তাওবার ঘটনা। হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করা হলো, আশুরা মা আমরুহু, আশুরার তাৎপর্য কি? কুরাইশরা কেন আশুরাকে এত গুরুত্ব দেয়, তার কারণটা কি? তিনি বললেন, আযনাবাত কুরাইশুন ফিল জাহিলিয়াতি যামবান ফাতাআযামা ফি সুদুরিহিম। তিনি বললেন, একবার কুরাইশরা তারা বড় ধরনের অপরাধ করে বসে। তো তারা তাদের মধ্যে যারা বড় বড় জ্ঞানবান ব্যক্তি ছিল, তাদের কাছে তারা জিজ্ঞাসা করলেন, মা তাওবাতুহুম, তাওবার সূরাতটা কি? আমরা যে অপরাধ করেছি এই অপরাধ থেকে আমরা মুক্তি পাবো কেমনে? এই অপরাধ থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব কেমনে? তো তাদেরকে বলা হলো, নির্দেশ দেওয়া হলো যে সাওমু আশুরা, অর্থাৎ আশুরার সিয়াম পালন করো। আশুরার সিয়াম পালন যদি করো তাহলে তোমাদের পিছনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। দেখেন, কুরাইশরা তারা অমুসলিম ছিল। ইসলাম পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তারা অমুসলিম ছিল, কিন্তু নিজেদের গুনাহ মাফের জন্য তারা এই আশুরার সিয়ামকে তারা নির্ধারণ করে নিয়েছে। ইসলাম ঠিক একই কথা বলছে, যে ব্যক্তি এই আশুরার দিন সিয়াম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আশুরার সিয়ামটা আমরা সকলে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আশুরার সাথে সংশ্লিষ্ট তৃতীয় ঘটনা হলো কারবালার ঘটনা বা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। 60 হিজরিতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। তার টার্গেট, তার মিশন ছিল মুলুকিয়াত তথা রাজতন্ত্র কায়েম করা। পক্ষান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টার্গেট বা ইচ্ছা ছিল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, নবুওয়াত আদলে দেশ ও রাষ্ট্র পরিচালনা করা। যার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেননি। দীর্ঘ সময় ধরে ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাত থেকে বায়াত নেওয়ার জন্য নির্দেশ দেয়, কিন্তু বশে আনতে না পেরে ইয়াজিদ ও তার বাহিনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সঙ্গী সাথীদেরকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটি এমন একটি ঘটনা, এই ঘটনা যদি আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরেও বলতে চাই বলতে পারবো, কিন্তু ঘটনা জানা বা ঘটনা বলা এটা মূল মাকসাদ নয়। অনেকে ঘটনা জানিও আমরা। এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে, এই বিষয়গুলোই মুখ্য বিষয়। এগুলো আমাদের জানতে হবে এবং বাস্তব জীবনে এটাকেই আমাদেরকে প্রয়োগ করতে হবে, এটাই আমাদের ফিট করতে হবে। প্রিয় ভাইরা আমার, কারবালার মধ্যে আমাদের জন্য যে সমস্ত শিক্ষা রয়েছে তার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। জালেমের শক্তি যতই কঠোর হোক না কেন, জালেমের বিরুদ্ধে, জালেমের জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দেখেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটি ঈমানি দায়িত্ব। আর অন্যায় দেখে, জুলুম দেখে যদি কোনো ব্যক্তি খামোশ থাকে, চুপ থাকে, নীরবতা যদি পালন করে, তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমানের ঘাটতি রয়েছে, ঈমানের দুর্বলতা রয়েছে। দেখেন, আপনি যদি জুলুম দেখে, অন্যায় দেখে যদি আপনি খামোশ থাকেন, তাহলে আপনার প্রতি যখন জুলুম করা হবে তখন মানুষও খামোশ থাকবে, চুপ থাকবে। আপনার ক্রন্দনের আওয়াজ অন্য মানুষ শ্রবণ করতে আসবে না, আপনার আর্তনাদ কেউ শ্রবণ করবে না। আপনার প্রতিবেশীর কোনো ঘরে যদি আগুন ধরে, সেই আগুন না নিভিয়ে আপনি যদি ঘরের কোণে বসে থাকেন, তাহলে সেই আগুনটা আপনার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিতে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনের মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। চতুর্পাশে 21টা সশস্ত্র মুসলিম জাতি, মুসলিম দেশ, তারা চুপ করে দেখছে, তারা নীরব ভূমিকা পালন করছে। আজকে প্যালেস্টাইনের মুসলমানের উপর আক্রমণ করেছে, সিরিয়ার উপর আক্রমণ করেছে, লেবাননের উপর আক্রমণ করেছে, ইরানের উপর আক্রমণ করেছে। যারা ইরানের মতো শক্তিধর একটা দেশের উপর আক্রমণ করতে পারে, তারা আপনার আশেপাশে যে সমস্ত আরব দেশ আছে যারা তাদের পাঁচটা গোলামি করে বেড়াচ্ছে, তাদের উপরও তারা আক্রমণ করতে পারে, তাদেরকে লোকমা হিসেবে তাদেরকে তারা গ্রাস করে নিতে পারে। এজন্য মুসলিম উম্মার বিপদে যদি অপরে যদি না এগিয়ে আসে, তাহলে তাদের বিপদেও অপর মুসলিম কখনো এগিয়ে আসবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য অন্যায় যখন দেখবেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ না করা এটা ঈমানহীনতা অথবা ঈমানের দুর্বলতার পরিচয় বহন করে থাকে। যারা অন্যায় দেখার পরেও, জুলুম দেখার পরেও যারা প্রতিবাদ করে না, বরং মৌন সমর্থন দেয়, তাদের জালেমের কাছে আসা যাওয়া করে, জালেমকে সত্যায়ন করে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকতে পারে না, রাসূলের উম্মত থেকে তারা খারিজ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু মিন বাদি উমারা ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম ওয়া লাইসা বিওয়ারিদিন আলাল হাউজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন কিছু শাসক আসবে যেই শাসকরা 2টা অপরাধের মাধ্যমে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখবে। একটা হলো জুলুমের মাধ্যমে, আর একটা হলো মিথ্যা কথা বলার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান দাখালা আলাইহিম, যেই সমস্ত লোকেরা এই স্বৈরাচারী শাসকের দরবারে, রাজদরবারে আসা যাওয়া করবে, ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, তাদের মিথ্যাকে সত্যায়ন করবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের প্রতি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে সমর্থন দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহুম, সে আমার হতে নয়, আমিও তার থেকে নয়, মানে সে আমার উম্মত থেকে সে খারিজ হয়ে গিয়েছে। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউজ, আর সে আমার হাউজে কাউসারের ধারে কাছেও আসতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যারা অন্যায় দেখে প্রতিবাদ করে না,
বরং স্বৈরাচারী শাসকের পক্ষ অবলম্বন করে মৌন সমর্থন দেয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকতে পারে না, উম্মত থেকে খারিজ হয়ে যায়। তো কারবালার 1 নম্বর শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারবালা আমাদেরকে শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। এটাই হলো কারবালার 1 নম্বর শিক্ষা। কারবালার 2 নম্বর শিক্ষা হলো অন্যায় ও জুলুম করে ক্ষমতা বা বিজয় অর্জন করলেও নন্দিত হওয়া যায় না, বরং নিন্দিত হতে হয়। ইয়াজিদ এর জ্বলন্ত প্রমাণ। আজ 1400 বছর পার হওয়ার পরেও ইয়াজিদ নামে কোনো মুসলিম তার সন্তানের নাম রাখে না। রাখে নাকি? কেউ রাখে? কোন ব্যক্তি ইয়াজিদ নামে তার সন্তানের নাম রাখে না। কোন ব্যক্তি ইয়াজিদের কবর জিয়ারত করার জন্য যায় না। কোন ব্যক্তি ইয়াজিদের নাম সম্মানের সাথে উল্লেখ করে না, বরং ঘৃণা ও অভিশাপের সাথে তার নাম উল্লেখ করে। ইয়াজিদ নামটাই মুসলিম বিশ্বের মধ্যে একটা অভিশাপ এবং গালির রূপ ধারণ করেছে। সাহাবীদের নাম যখন আমরা নেই তখন রাদিয়াল্লাহু আনহুম পড়ি, তাবিঈনদের নাম যখন আমরা নেই রাহিমাহুল্লাহ বলি, কিন্তু ইয়াজিদ এবং তার দোসরদের নাম যখন আমাদের মুখ দিয়ে আসে সঙ্গে সঙ্গে আমরা বলি লানাতুল্লাহি আলাইহি অথবা লানাতুল্লাহি আলাইহিম, আল্লাহ তার উপর লানাত করেন, আল্লাহ তার উপর অভিসম্পাত করেন। হযরতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন লানাতু ইয়াজিদ ওয়া নাহবিহি মিম্মান ফাআলা মিসলা ফি'লিহি জাইজুন বাল মুস্তাহাব্বুন। তিনি বলেছেন ইয়াজিদকে লানাত করা এবং ইয়াজিদের দোসরদেরকে লানাত করা, অভিসম্পাত করা, এটা শুধুমাত্র বৈধ নয়, বরং এটা মুস্তাহাব, বরং তাদের উপর লানাত করা এটা অনেক বেশি ভালো। এজন্য ইয়াজিদের নাম যখন আসে তখন লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপর লানাত করেন, আল্লাহ তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেখ, এই কথার মাধ্যমে বদদোয়া করা এটা উত্তম। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। তার কারণ সে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এজন্য বলেছি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অন্যায় এবং জুলুম করে যারা ক্ষমতা অর্জন করে, বিজয় অর্জন করে, তারা নন্দিত হয় না, বরং তারা নিন্দিত হয়ে যায়। এই হলো 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো অসৎ এবং ফাসিক ব্যক্তিকে নেতা বানানো এবং অনুসরণ করা যাবে না। এটা হলো 3 নম্বর শিক্ষা। কারবালা আমাদেরকে শিক্ষা দেয় যে অসৎ ব্যক্তিকে, কোনো ফাসিক ব্যক্তিকে, যার কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান নাই, সুন্নাহর ব্যাপারে যার কোনো জ্ঞান নাই, তাদেরকে নেতা বানানো যাবে না, তাদেরকে অনুকরণ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, ইয়াজিদ সে শুধুমাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে বিষয়টি এমন নয়, বরং সে অসংখ্য অপরাধ এবং পাপাচারের সাথে সম্পৃক্ত ছিল। ইয়াজিদ সে মদিনায় হামলা করে অসংখ্য সাহাবীদেরকে শহীদ করেছেন, অসংখ্য তাবিঈনদেরকে শহীদ করে দিয়েছে এবং এমনকি নারীদেরকে ধর্ষণ করেছে এবং মদিনার সম্পদ লুটপাট করেছে। ইয়াজিদ সে কাবা শরীফে আগুন লাগিয়ে সে ক্ষতিগ্রস্ত করেছে, এমনকি সে নবী পরিবার এবং সাহাবীদেরকে অসম্মান করে কথা বলতো। তারপরে এই ইয়াজিদ সে সব সময় মদ্যপান, গান বাজনা, অশ্লীলতায় লিপ্ত থাকতো। এজন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদ থেকে বায়াত গ্রহণ করেনি, বায়াত থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরত ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, জালেম যখন ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয় তখন দেশের 12টা বেজে যায়। জালেম যখন ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয় তখন দেশের 12টা বেজে যায়, জনগণের অধিকার ক্ষুণ্ণ হয়, জনগণ তার মৌলিক যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো থেকে সে বঞ্চিত থাকে। জনগণের সম্পদগুলো দুর্নীতি করা হয়, লুটপাট করা হয়, দেশে টাকাগুলো বিদেশে পাচার হয় এবং ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামী জীবন ব্যবস্থা একেবারে বিপন্ন হয়ে যায়। সর্বোপরি দেশের সার্বভৌমত্ব, দেশের সম্পদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে চলে যায়।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অসৎ ব্যক্তি, পাপাচার ব্যক্তি, জালেম ব্যক্তি সে যদি ক্ষমতার মসনদ দখল করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি এ শুরু করে দিবে। আর কি করবে? ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে না, বিদেশি শক্তির সাথে সম্পর্ক রাখবে, দেশের মানুষের সাথে সম্পর্ক না রেখে দেশের সম্পদগুলো এবং দেশের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, অসৎ ব্যক্তিদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে না, তাদের অনুসরণ করবে না, অনুসরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। পক্ষান্তরে একজন ভালো মানুষ সে যদি ক্ষমতার মসনদে আসে, যে কোরআন পছন্দ করে, সুন্নাহ পছন্দ করে, ইসলামকে ফলো করে, এমন ব্যক্তি যদি ক্ষমতার মসনদে আসে তাহলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব ব্যক্তি তারা যখন ক্ষমতার মসনদ দখল করে, ঈমানদাররা তারা যখন ক্ষমতার মসনদে আসে তখন লাভটা কি? লাভটা হলো আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে তারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাউয যাকাত, এবং যাকাত ব্যবস্থা তারা কায়েম করে। আর কি করে? ওয়া আমারু বিল মা'রুফ, যত নেক কাজ আছে, সৎ কাজ আছে, এই সৎ কাজগুলো তারা প্রতিষ্ঠা করে, সৎ কাজের নির্দেশ দেয়। ওয়া নাহাউ আনিল মুনকার, আর যত নিষিদ্ধ কর্ম আছে সমস্ত নিষিদ্ধ কর্মগুলো তারা এগুলোকে বর্জন করে, তারা এগুলো নিষেধাজ্ঞা জারি করে। এজন্য যারাই সৎ মানুষদেরকে ক্ষমতার মসনদে বসাবে তারা দুনিয়াতেও সফল, দুনিয়াতেও সুখ শান্তিতে থাকবে, আর পরকালেও তারা সুখে থাকবে, শান্তিতে তারা থাকতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কারবালার তৃতীয় শিক্ষা হলো, অসৎ এবং ফাসিক ব্যক্তিকে নেতা বানানো যাবে না, বরং সৎ, যোগ্য, যারা কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, ইসলামকে ফলো করে এমন ব্যক্তিদেরকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। এই হলো 3 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা হলো, জালেমের পতন দুনিয়াতে অনিবার্য। যারা জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো না কোনো ভাবে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে দেন। দেখেন, যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে যারা সম্পৃক্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনাকর শাস্তির মাধ্যমে গ্রেফতার করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে যারাই মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনাকর শাস্তির মাধ্যমে গ্রেফতার করেছেন। আর এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাহওয়িলা। আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন আপনি পাবেন না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আই ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবা মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ। 2টি অপরাধ এমন রয়েছে যে 2টি অপরাধের শাস্তি পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু শাস্তি দিয়েই থাকেন। তার মধ্যে 1 নম্বর হলো মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিম। 1 নম্বর হলো মানুষের প্রতি জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা। যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার, অবিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর পূর্বে অবশ্যই কোনো না কোনো শাস্তির মাধ্যমে তাকে গ্রেফতার করেন। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া কাতিআতির রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে তাদেরকে শাস্তির মাধ্যমে গ্রেফতার করে থাকে। প্রিয় ভাইরা আমার, এজন্য জুলুম থেকে বাঁচতে হবে। জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়ের জন্য মোহলাত দিলেও, কিছু সময়ের জন্য সুযোগ দিলেও, একটা পর্যায়ে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে পাকড়াও করেন যে আল্লাহর পাকড়াও থেকে সে আর রেহাই পায় না, মুক্তি আর পায় না।
প্রিয় ভাইরা আমার, এই জন্য জালেমের পতন দুনিয়াতে অনিবার্য। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো না কোনো শাস্তির মাধ্যমে গ্রেফতার করেন। দেখেন আপনি ফেরাউনের দিকে তাকান। ফেরাউন তার সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য 4টি পন্থা অবলম্বন করেছিল। এক, ওয়াসিলাতুত তা'যীব মিন কাতলিন ওয়া সিজলিন ওয়া ইদলালিন ওয়া নাফিন। সে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য গুম, খুন, হত্যা, হামলা, মামলা, দেশান্তর করা, এর মাধ্যমে তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। 2 নম্বর, ওয়াসিলাতু ইস্তিজহালিল উম্মাহ। 2 নম্বর হলো জাতিকে, দেশের লোকদেরকে মূর্খ বানানোর মাধ্যমে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে সে তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। 3 নম্বর হলো ওয়াসিলাতুল কিযবি ওয়াত তুহমা। মিথ্যা কথা বলার মাধ্যমে, অপবাদ দেওয়ার মাধ্যমে তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। যুগে যুগে প্রত্যেকটা ফেরাউন তারা তাদের ক্ষমতাটাকে এইভাবে টিকিয়ে রাখে, মিথ্যা কথা বলার মাধ্যমে, মিথ্যা মামলা করার মাধ্যমে। যেই অপরাধের সাথে সম্পৃক্ত না তাকে সেই অপরাধ দিয়ে জেলখানার মধ্যে ভরে রাখে। এরপরে 4 নম্বর হলো ওয়াসিলাতুস সাইতারাতিল আসকারিয়া। সামরিক শক্তির অপব্যবহার করার মাধ্যমে, সামরিক শক্তির অপব্যবহার করার মাধ্যমে নিজের ক্ষমতাটাকে সে টিকিয়ে রেখেছিল। যুগ যুগ ধরে ফেরাউন এবং ফেরাউনের উত্তরসূরি তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই 4টি পন্থা অবলম্বন করেছে, বর্তমান করছে, আর ভবিষ্যতেও করে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন যেমনি ভাবে তার রাজত্বকে এই 4টি পন্থা অবলম্বন করার পরেও টিকিয়ে রাখতে পারে নাই, ফেরাউনের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত যারা এইভাবে জুলুম করবে, অত্যাচার, অবিচার করবে, তারাও ফেরাউনের মতো তাদের রাজত্ব ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মনে করে যে আমাদেরকে কেউ ক্ষমতার মসনদ থেকে নামাইতে পারবে না। কে নামাবে? জুলুম করব, অত্যাচার করব, নিরীহ মানুষের উপর স্টিমুলার চালাবো, জুলুম নির্যাতনের। কে আমাদেরকে দেখে? কে আমাদের উপর প্রতিবাদ করবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সময় আসবে, নমরুদকে যেমনি ভাবে একটা ল্যাংড়া মশার মাধ্যমে তার ক্ষমতাকে শেষ করেছে, ফেরাউনকে যেমনি ভাবে পানির মধ্যে চুবিয়ে শেষ করেছে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানায়ও যারা এই নমরুদের মতো, ফেরাউনের মতো যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদেরকেও তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাদেরকেও নামাই দিবে। এজন্য যারা জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে কোনো না কোনো শাস্তির মাধ্যমে গ্রেফতার করবে। এই হলো 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো মানব রচিত আইন বাস্তবায়নের বিরোধিতা করা। দেখেন, আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টার্গেট ছিল, তার ইচ্ছা ছিল, তার অভিপ্রায় ছিল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, নবুওয়াতের আদলে খেলাফা, রাষ্ট্র পরিচালনা করা। আর ইয়াজিদের টার্গেট ছিল মুলুকিয়া তথা রাজতন্ত্র কায়েম করা, অর্থাৎ মানব রচিত আইন বাস্তবায়ন করা। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরোধিতা করলেন। আর এই মানব রচিত আইনের বিরোধিতা করা এটা উচিত নয়, বরং প্রত্যেকটা মুসলিম উম্মার উপর ফরজ, করতেই হবে। মানব রচিত আইন, মানব রচিত আইন বলতে কি? মানব রচিত আইন বলতে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, এগুলো হলো কুফরি মতবাদ। যদিও কিছু কিছু ইসলামের সাথে মিলে, কিন্তু এর অনেক শাখা আছে যেগুলো আপনার সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এগুলো কুফরি মতবাদ। এজন্য মানব রচিত আইনের বাস্তবায়নের বিরোধিতা করতে হবে। দেখেন, মানব রচিত আইন বা মতাদর্শ এটা কখনো একজন মুসলমানের জীবনে সুখ, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে না। মানব জীবনে সুখ, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে শুধুমাত্র ইসলাম। ইসলাম বই অন্য কোনো মতাদর্শ মানব জীবনে সুখ, শান্তি এনে দিতে পারে না, গ্যারান্টি দিতে পারে না। যারা কোরআনকে ফলো করবে, যারা
আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, মানে যারা আমার কোরআনের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, পরকালেও তাদের কোনো চিন্তা, টেনশন, তাদের পেরেশানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে ফলো করতে হবে। কোরআন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমাদের পরিচালনা করতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। আমি দল উল্লেখ করতেছি না, নামও উল্লেখ করতেছি না, কোনো ব্যক্তির কথা উল্লেখ করতেছি না। আরেক লোক তো বলে উঠছে যে শরিয়া আইন বিশ্বাস করে না অমুক দল তমুক দল। যেই দল শরিয়া আইনে বিশ্বাস করে না, খেলাফা বিশ্বাস করে না, বিশ্বাস করেন ওয়াল্লাহি আল্লাহর কসম করতে বলছি, ওই দলটা মুসলিম দল নয়, বরং কুফরি দল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী, যারা আপনাকে বিচারক হিসেবে মানে না, যারা আপনার বিচার মানে না, যারা কোরআনকে বিচারের কিতাব হিসেবে মানে না, ফালা ওয়া রাব্বিক, ওরা যদি সিজদা দিতে দিতে যদি কপালের মধ্যে কালো দাগও ফেলে ফেলে, তারপরেও সে মুমিন হতে পারবে না, কখনো হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কথা সূরা নিসার মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনী শাসন চায় না, যারা শরিয়া আইন চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা শুধুমাত্র ফাসিক না, শুধুমাত্র জালেম না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো আসল কাফের। সুতরাং একজন মুমিন বান্দা সে তাগুতি আইন, মানব রচিত আইন সে বাস্তবায়ন করার জন্য লড়াই করতে পারে না, সংগ্রাম করতে পারে না। আর যেই ব্যক্তি মানব রচিত আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, লড়াই করে, সে ঈমানদার হতে পারে না। এই এক কথা আমি একাধিকবার বলেছি, আবারও বলছি, সে প্রকৃত ঈমানদার হতে পারে না। সে প্রথম কাতারে নামাজ পড়তে পারে, সে প্রত্যেক বছর হজ করতে পারে, উমরা করতে পারে, কিন্তু সে মুমিন নয়। আল্লাহর কথা, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের। একজন ঈমানদার সে কি করবে? সে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য লড়াই করবে, সে খেলাফা আলা মিনহাজুন নবুওয়া, নবুওয়াতের আদলে রাষ্ট্র পরিচালনা করার জন্য সে স্বপ্ন দেখবে, সে লড়াই করবে, সংগ্রাম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন সূরাতুন নিসা ৭৬ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, আল্লাহর শব্দ ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতি সাম্রাজ্য, মানব রচিত আইন কায়েম করার জন্য তারা লড়াই করে। দুইটা দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আউলিয়াউল্লাহ, একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো আউলিয়া আশ-শাইতান, শয়তানের দল। যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনী সমাজ রাষ্ট্র কায়েম করার জন্য লড়াই করে, তারা হলো আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধু। আর যারা মানব রচিত আইন, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভাষ্য অনুযায়ী বলছেন আউলিয়া আশ-শাইতান, এরা হলো শয়তানের দোসর, এরা হলো শয়তানের বন্ধু। ফাকাতিউ আউলিয়া আশ-শাইতান, সুতরাং শয়তানের দোসরদের বিরুদ্ধে তোমরা লড়াই করো ঈমানদার বান্দা। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রকৃত ঈমানদার বান্দা সে কখনো তাগুত প্রতিষ্ঠা করতে পারে না, সে তাগুতের পক্ষে সে লড়াই করতে পারে না। আমাদের সমাজের মধ্যে এখন কেউ যখন মারা যায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দুই গ্রুপে মারামারি করে, আর যখন মারা যায় কেউ শহীদ হয়ে গেছে। আরে বাবা, শহীদ কি এত সহজ নাকি? বললেই শহীদ হয়ে যায় নাকি? শহীদ শব্দটার অপব্যবহার করা হচ্ছে আমাদের সমাজের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আপনার প্রতিষ্ঠা করতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে ইহকালীন এবং পরকালীন সুখ শান্তি আমরা অর্জন করতে পারবো। প্রিয় ভাইরা আমার, কোরআনটাকে আজকে আমরা তাবিজের কিতাব বানাইছি। হুজুরদের কাছে আসে কিসের জন্য?
ঝাড়ফুঁকের জন্য, তাই না? গলায় মাদুলি বানাবে, মাজার মধ্যে গর্ভধারিণী মহিলার মাজার মধ্যে বাইন্ধে রাখবে, হ্যাঁ বাস। আর সর্বশেষ কি, যখন মানুষ যখন মারা যাবে মোল্লাদেরকে নিয়ে আসবে, 5 জন মোল্লাকে 500 টাকা দিয়ে বাস খতম করাবে, বেশ। এটাই হলো কোরআন। কোরআনটাকে আমরা এটাই করছি। আর সর্বশেষ যেটা আমরা করি, সবচেয়ে বেশি যেটা করি সেটা হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করি, ব্যাস। কোরআনটাকে এটার মধ্যে প্যাকেট করে ফেলেছি। অথচ কোরআনটাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাযিল করেছেন? না, বরং আল্লাহ রব্বুল আলামিন কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছি, যাতে করে আপনি মানুষদেরকে পুঞ্জীভূত অন্ধকার থেকে বের করে আপনি আলোর পথে, হেদায়েতের পথে, জান্নাতের পথে আপনি নিয়ে আসতে পারেন। কেন নাযিল করলাম? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, নাযিল করলাম এই জন্য যেন এই কোরআন দিয়ে আপনি বিচার করতে পারেন, কোরআন দিয়ে যেন আপনি ফয়সালা করতে পারেন। সুতরাং আপনার বিচার যারা মানবে না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা ঈমানদার নয়, তারা মুমিন নয়। এজন্য আমরা যদি ঈমানদার হিসেবে পরিচয় দিতে চাই, ঈমানদার হিসেবে যদি আল্লাহর সঙ্গে যদি আমরা সাক্ষাৎ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই মানবরচিত আইনকে লাথি মেরে আমাদের সেই খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখতে হবে, লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুরুতে যে কথা বলেছিলাম যে কারবালা এই ঘটনা, এটা আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু ঘটনা আমাদের মুখ্য বিষয় না, আর আমি ঘটনাগুলো তেমন বলিও না। এর মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, সেই শিক্ষণীয় বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে আমাদের প্রয়োগ করতে হবে। তো 5টি শিক্ষার কথা আমি আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের